সবাইকে ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে। আজকে আমি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি। এই ক্লাসের মধ্যে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েকশন নিয়ে কথা বলবো টিপিএসসি এবং সামনে হতে চলেছে ত্রিপুরা কনস্টেবল এবং ফায়ার সার্ভিসের যে এক্সাম তার জন্যই খুবই ইম্পর্ট্যান্ট, এবং টিপিএসসির যে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার 6 নভেম্বর এক্সাম হতে চলেছে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। এখন থেকে আমরা কিছু ইম্পর্ট্যান্ট কোয়েকশন যেগুলা পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার এবং বিভিন্ন কম্পিটিটিভের যে এক্সাম সামনে হতে চলেছে সেগুলার কিছু গুরুত্বপূর্ণ কোয়েকশন নিয়ে আমরা ক্লাস করাবো। যদি তোমাদের এই ভিডিওতে ভালো রেসপন্স আসে তাহলে আমরা সেই ক্লাসগুলা কন্টিনিউ করাবো, ঠিক আছে? তো সবার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও, আর যারা ফার্স্ট টাইম এই চ্যানেলের মধ্যে ভিজিট করছো তাদের কাছেও সেই রিকোয়েস্টই থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, এবং ভিডিওটি ভালো লাগলে তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবে যাতে তারাও এই ভিডিওটি মিস না করতে পারে, ঠিক আছে? তো আজকের যে ফার্স্ট কোয়েকশন সেটি হচ্ছে দ্য ফার্স্ট আওয়ার অফ এভরি সিটিং অফ পার্লামেন্ট ইজ নন অ্যাজ। ফার্স্ট যে আওয়ার পার্লামেন্টের তাকে কি বলা হয়? এখানে 4টি অপশন রয়েছে, তার মধ্যে থেকে সঠিক উত্তরটি কি হবে? 0 আওয়ার, ডিসকাশন আওয়ার, এজেন্ডা আওয়ার না কোয়েকশন আওয়ার? এই 4টির মধ্যে সঠিক উত্তর কোনটি হবে আমাকে কমেন্টে নিশ্চয়ই বলো। তো সেটি হচ্ছে অপশন ডি, সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, কোয়েকশন আওয়ার, ঠিক আছে ফ্রেন্ডস? আরও একটি কথা, এই ক্লাসটির পিডিএফ যদি তোমাদের চাও তাহলে ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া হবে, সেখান থেকে টেলিগ্রাম গ্রুপ জয়েন করে এই ক্লাসের পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারবে ইজিলি, ঠিক আছে? সেকেন্ড কোয়েকশন, দেব সমাজ ওয়াজ ফাউন্ডেড বাই, এই যে দেব সমাজ সেটি কে ফাউন্ড করেছিল? বল্লভভাই পেটেল, দাদাভাই নরোজি, রামকৃষ্ণ পরমেশ্বর না সত্যেন্দ্র অগ্নিহোত্রী? এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি কী হবে আমাকে বলো। তো এখানে যে সঠিক উত্তর সেটি হচ্ছে অপশন সি, ঠিক আছে ফ্রেন্ডস? মহেঞ্জোদারো ইজ অলসো নন এজ, মহেঞ্জোদারো যে তাকে আর আমরা কি নামে জানি? এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি কি হবে আমাকে বলো। তো সেখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, মাউন্ট অফ দ্য ডেড, তাকে আমরা মহেঞ্জোদারো নামেও জানি, ঠিক আছে? কোয়েকশন নাম্বার 4, ইন দ্য নাগপুর সেশন অফ দ্য কংগ্রেস ইন দ্য 1920, নাগপুর সেশন যে কংগ্রেসে রয়েছিল 1920, হু এমং দ্য ফলোয়িং মুভড দ্য মেইন রেজলিউশন অন নন কারাপশন? এখানে 4টি অপশন দেওয়া রয়েছে, সঠিক উত্তরটি কি হবে আমাকে বলো। অপশন এ সি রাজাগোপালাচারী, মদন মোহন মালবী, মতিলাল নেহেরু না সি আর দাস? সঠিক উত্তরটি কি হবে আমাকে বলো। এই যে কোয়েকশনগুলো হয়তো তোমরা অনেকেই অনেক কম্পিটিটিভ এক্সামের জন্য সেই কোয়েকশনগুলো পড়েছিলে, কিন্তু এখন আবার তোমাদের রিভাইজ হয়ে যাবে, ঠিক আছে? তো সঠিক উত্তরটি কি আমাকে কমেন্টে তাড়াতাড়ি বলো। সেটি হচ্ছে অপশন সি,
সিআর দাস, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 5, দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যাট দ্য টাইম অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স ওয়াজ, কে ছিলেন? প্রেসিডেন্ট কে ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ইন্ডিপেন্ডেন্সের সময়? অপশন এ মৌলানা আব্দুল আজাদ, কালাম আজাদ, জওহরলাল নেহরু, জেবি কৃপলানি, রাজেন্দ্র প্রসাদ। সঠিক উত্তর কি হবে সেটি আমাকে কমেন্টে বলো। এখানে যে সঠিক উত্তর হচ্ছে সেটি হচ্ছে অপশন বি, ঠিক আছে। কোয়েশ্চন নাম্বার 6, স্বরাজ অ্যাজ দ্য ন্যাশনাল ডিমান্ড ওয়াজ ফার্স্ট মেড বাই, এই যে স্বরাজ অ্যাজ দ্য ন্যাশনাল ডিমান্ড ফার্স্ট মেড কে এই চারটি অপশনের মধ্যে? ফ্রেন্ডস, এই অপশনগুলোর মধ্যে এ বি সি ডি এগুলো একটু উল্টোপাল্টো হয়ে গেছে, তো এগুলা তোমরা ভাববে না, ঠিক আছে, রেকটিফাই করে দেবো আমি। চিত্তরঞ্জন দাস, দাদাভাই নরোজি, জওহরলাল নেহরু না বাল গঙ্গাধর তিলক? সঠিক উত্তরটি কি হবে বলো। তো এখানে যে সঠিক উত্তর হচ্ছে সেটি হচ্ছে দাদাভাই নরোজি। স্বরাজ ওয়াজ ন্যাশনাল ডিমান্ড ওয়াজ ফার্স্ট মেড বাই, ঠিক আছে। হুইচ ইজ দ্য লার্জেস্ট গলফ ইন দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে লার্জেস্ট গলফ কোনটি? এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর বলো। তো সেটি হচ্ছে দ্য গলফ অফ মেক্সিকো, সঠিক উত্তর, ঠিক আছে। দ্য টপিক অফ ক্যান্সার পাস থ্রু দ্য স্টেট অফ, এই যে টপিক অফ ক্যান্সার সেটি কোন স্টেট থেকে পাস হচ্ছে? ঝাড়খণ্ড, গুজরাট, ঝাড়খণ্ড, আসাম, মিজোরাম। নিচে অপশন দেওয়া রয়েছে, তার মধ্যে সঠিক উত্তরটি কি হবে? তো সেটি হচ্ছে অপশন এ গুজরাট, তারপর হচ্ছে মিজোরাম, আসাম, সরি গুজরাট, ঝাড়খণ্ড অ্যান্ড মিজোরাম, ঠিক আছে। 20% অফ টোটাল ভলিউম অফ ব্লাড ইজ স্টোর্ড আপ ইন দ্য, এই চারটি অপশনের মধ্যে কোথায় 20% অফ টোটাল ভলিউম অফ ব্লাড স্টোর্ড হয়? এই কোয়েকশনটার আনসার আমি তোমাদের বলবো না, সেটা তোমরা আমাকে কমেন্টে বলবে। যদি সঠিক দিয়ে থাকো তাহলে আমি সেখানে রিপ্লাই করে দেব, ঠিক আছে। মনিটারি পলিসি ইজ রেগুলেটেড বাই, কে রেগুলেট করে? এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর বলো। তো এখানে যে সঠিক উত্তর হচ্ছে সেটি হচ্ছে সেন্ট্রাল ব্যাংক। কোয়েশ্চন নাম্বার 11, নিউক্লিয়ার ফিশন ইজ কজেস বাই দ্য ইম্প্যাক্ট অফ প্রোটন, ইলেকট্রন, নিউট্রন না নন অফ দ্য অ্যাবাভ? এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কি? নিউক্লিয়ার ফিশন কিসের জন্য হয়? তো এখানে যে সঠিক উত্তরটি রয়েছে সেটি হচ্ছে অপশন সি, নিউট্রন, ঠিক আছে। কোয়েশ্চন নাম্বার 12, হোয়াট ইজ দ্য টাইটেল অফ এপিজে আব্দুল কালামস অটোবায়োগ্রাফি? এপিজে আব্দুল কালামের যে অটোবায়োগ্রাফি সেটির টাইটেল কি? ম্যান অ্যান্ড মিসাইল, স্কাই ইজ দ্য লিমিট, মাই মেমোরিজ না উইংস অফ ফায়ার? এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি কি হবে আমাকে বলো। তো এই চারটি সঠিক উত্তর, এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে উইংস অফ ফায়ার। সেটি কে লিখেছেন? এপিজে আব্দুল কালাম। তিনি অনেকগুলা বুকস লিখেছেন, সেগুলা আই থিঙ্ক তোমরা জানো, ঠিক আছে। হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন? অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশনের হেডকোয়ার্টার কোথায়?
কমেন্টে আনসার করো। তো সেটি হচ্ছে দেরাদুন, ঠিক আছে, মনে রাখবে। দ্য ফার্স্ট অ্যাটমিক পাওয়ার রিয়েক্টর ইন ইন্ডিয়া ওয়াজ, কী ছিল? এই 4টি অপশন দেওয়া রয়েছে, তার মধ্যে ফার্স্ট অ্যাটমিক পাওয়ার রিয়েক্টর ইন ইন্ডিয়া। তো সেটি হচ্ছে অপশন এ, ধরব হচ্ছে ফার্স্ট অ্যাটমিক রিয়েক্টর ইন ইন্ডিয়া। কোয়েশ্চেন নাম্বার 15, ওয়ার ইজ দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিগ্যাল মেট্রোলজি সিচুয়েটেড? কোথায় লিগ্যাল মেট্রোলজি সিচুয়েটেড? নিউ দিল্লি, কলকাতা, মুম্বাই না রাঁচি? সেটি কোথায় রয়েছে? তো সেটি রয়েছে রাঁচি, ঝাড়খণ্ডের মধ্যে, ঠিক আছে। আজকে লাস্ট কোয়েশ্চন, ইন ইন্ডিয়া দ্য কোঅপারেটিভ মুভমেন্ট ওয়াজ ইনিশিয়েটেড ইন দ্য সেক্টর অফ ফার্মিং, এগ্রিকালচারাল ক্রেডিট, কনজিউমার গুডস প্রোডাকশন না মার্কেটিং অফ এগ্রিকালচার প্রোডাক্টস? ইন্ডিয়া দ্য কোঅপারেটিভ মুভমেন্ট ওয়াজ ইনিশিয়েটেড কিসের মধ্যে হয়েছিল? এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি আমাকে বলো। তো এখানে যে সঠিক উত্তর সেটি হচ্ছে এগ্রিকালচারাল ক্রেডিট, ঠিক আছে। তো এই 16টি কোয়েশ্চন নিয়েই আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছিলাম। যদি তোমরা ভালো রেসপন্স করো এবং তোমাদের আরও ক্লাসের প্রয়োজন হয়ে থাকে, তাহলে তোমরা আমাকে নিশ্চয়ই কমেন্টে বলবে, ঠিক আছে। তো সবাইকে এগেইন থ্যাংক ইউ।